আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলামিন। আমি ঢাকা কলেজে পড়াশোনা করি। যিনি শহীদ হয়েছে উনি হচ্ছিল আমার ছোট ভাই রহমত মিয়া। উনি হচ্ছে আপনার শহীদ হয়েছে ঢাকা মাওনা চৌরাস্তাতে। উনি সকালে আমার আম্মুর সাথে কথা বলছিল। সকালে কথা বলছিল যে শুয়ে আছে। আম্মু বলছিল, "কি করে?" বলছে, "শুয়ে আছি আমি এখানে।" পরে সেদিন আপনার অফিস বন্ধ ছিল। বন্ধ ছিল পরে আপনার সকালে উনি দুপুরবেলায় উনি ইয়েতে যায়, মিটিংয়ে যায়, আপনি মিছিলে যায়। মিছিলে যাওয়ার পর আমরা দুপুর থেকে উনার খোঁজ ছিল না। পরে দুপুরে মামারা ছিল ওখানে। মামারা আমাদের কাছে কল দেয় যে রহমত তো বাসায় নেই, কোথায় জানি গেছে। পরে সবাই খোঁজাখুঁজি করে রাত 8টার থেকে খোঁজাখুঁজি করে কোনো জায়গায় কোনো কিছু পায় নাই। পরে রাত 10টায় আপনার আলহারা মেডিকেল সেন্টারে ওখানে যায় দেখে যে লাশ পড়ে আছে। ওনার এক বন্ধু ছিল সাথে। পরে ওনার বন্ধু এসে মামাদের বলছিল যে রহমত আমার সাথে ছিল, আমি গুলি খাইছি, ও কোথায় আছে আমরা বলতে পারি না। হসপিটালে খুঁজছেন। পরে হসপিটাল যা দেখে উনি লাশ পড়েছে। পরে নার্সদের একটা ছবি দেখাচ্ছিল, দেখানোর পরে বলছে হ্যাঁ এখানে আছে। পরে লাশটা দেখার পর আমরা পরে বাসায় নিয়ে আসি। আপনার ওখানে পরে সকাল গাড়ি অ্যাম্বুলেন্স ছিল না। পরে বাসালে একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দেওয়ার পর আমরা বগুড়া সারিয়াকান্দিতে নিয়ে আসি, আমাদের গ্রামের বাড়িতে নিয়ে এসে এখানে তাকে দাপন করা হয়। আমাদের সংসারে উনি ছিল কর্মজীবী। আর আমরা সবাই, আমি স্টুডেন্ট ছিলাম। আমার পড়াশোনা খরচটা উনি চালাচ্ছিল। আমার ছোটো ভাই আমাদের টাকা নিয়ে যাবে। এখন আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাচ্ছে আমার ভাই না থাকাতে। ভাই আমাদের খরচ সবই চালাইছে, পড়াশোনা খরচ, ফ্যামিলিতে সব কিছু আমার ছোটো ভাই চালাইছে। আমি ঢাকাতে চাকরি করছিল একটা কোম্পানিতে, গার্মেন্টস ফ্যাক্টরিতে। এখন আপাতত আমি এখন কলেজে যেতে পারছি না। আমার পড়াশোনার টাকা নেই, আমাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। ভাই থাকলে পড়াশোনা আমার বন্ধ হতো না। আমার আর্থিকভাবে আমার বাবা কৃষিকাজ করে খায়, বড় ভাই আছে কৃষিকাজ করে খায়, সংসার তেমন চলে না। এখন আমাদের এভাবে সংসারের অনটনা খুব, সংসার ঠিক মতো চলতে পারে না। দিন মজুরি কাজ করে খাই, যদি একদিন কাজ করে তার একদিন কাজ চলে না। এভাবে আমাদের সংসার চলছে, খুব অভাবের মধ্যে আছে আমরা চাই আপনাদের সবাই দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। চাহিদা আছে যাতে আমাদের ফ্যামিলিটা একটু দেখে। আমরা আর্থিকভাবে খুবই গরিব, আমাদের বাড়ি চলন ছিল, আমাদের বাড়ির ভিটাও নেই, আমরা অন্য জমিতে বাড়ি করে আছি। আমি চাই একটু আমাদের হেল্প করুন, আমরা সরকারের কাছে এইটুকু চাই। জি, এটাতে আমাদের অনেক উপকার হয়েছে, কারণ আমরা ঋণ আছে, অনেক টাকা ঋণ আছে। আমরা এই ঋণটা শোধ করতে পারবো, আমরা চলতে পারবো, বাবা মা একটু চলতে পারবে।